রায়ান দাদুর দিকে তাকিয়ে বলল, দাদু, ঘুম আসছে না, তোমার ছোটবেলার গল্প বলো। দাদু, তোমার দাদার বাড়ি কোথায়? ছোট্ট রায়ানের এমন প্রশ্নে চৌধুরী দাদুর মনটা কেমন যেন নরম হয়ে গেল। চোখের সামনে ভেসে উঠল তার ছোটবেলার দিনগুলো। দাদু ধীরে ধীরে বলতে শুরু করলেন, আমার দাদার বাড়ি ছিল বিশাল মাঠের পাশে। উঠানে ছিল এক বড় কড়ই গাছ, আর পাশেই ছিল গোয়ালঘর। আমি তোমার মতোই ছোট ছিলাম তখন। রায়ান আগ্রহ নিয়ে শুনতে লাগল। দাদু বললেন, বিকেল হলেই আমরা মাঠে যেতাম। আমাদের অনেকগুলো বড় কালো মহিষ ছিল। আমি আর আমার গ্রামের বন্ধুরা মহিষের পিঠে উঠতাম। মহিষগুলো ধীরে ধীরে হাঁটত, আর আমরা মনে করতাম যেন ঘোড়ায় চড়ছি। তারপর দাদু বললেন, মাঠের পাশে ছিল আখের ক্ষেত। আমরা লুকিয়ে লুকিয়ে আখ কাটতাম। আখের রস গাল বেয়ে পড়ত, কত মজা লাগত। রায়ান মন দিয়ে শুনছে। দাদু আবার বললেন, আর সন্ধ্যায় দাদি চুলার পাশে বসে পিঠা বানাতেন। ভাপা পিঠা, পাটিসাপটা, গরম গরম। দাদির হাতের সেই পিঠার স্বাদ আজও ভুলতে পারিনি। রায়ান চুপ করে শুনতে শুনতে ঘুমিয়ে গেলে রাশেদ চৌধুরী খুশি হলেন। এমন গল্পের জন্য এই চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে রাখো।